নমস্কার, আবার এসে গেলাম আপনাদের সাথে ব্যথা বিষয়ক বিভিন্ন কথাবার্তা বলতে। তো লাস্ট কজন পেশেন্টের ব্যাপারেই কথা বলি, একটু উদাহরণ দিয়ে কথা বলেই ভালো। একজন এসছিলেন, অনেক দিন ধরে ব্যথা এবং সেটা কুচকিতে ব্যথা, কুচকি থেকে পায়ের দিকে যাচ্ছে। আর এই ধরনের ব্যথা অনেকেই ভোগেন, মানে ইউজুয়ালি কি হয়, কোমরে ব্যথা, পায়ে ব্যথা আমরা ধরে নিই সায়াটিকার পেন হচ্ছে, সবাইকে একটা টেস্ট করিয়ে তারপরে একটা ওষুধপত্র দেওয়া, সেই তারপরে ইঞ্জেকশন, অপারেশন, এইসব। তো এই ক্ষেত্রে যেটা হয়, ওনার ক্ষেত্রে কুচকির ব্যথাটা কোনোভাবেই আমরা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে কম রাখতে পারি না। তো ওনাকে আমরা ইঞ্জেকশনের জন্য প্ল্যান করি। কি হয়, কুচকির অনেক ধরনের ব্যথা হয়। তো এক ধরনের ব্যথা যেরকম হয়, আমরা যখন হাঁটতে গেছি, কিছুক্ষণ হাঁটার পরেই দাঁড়িয়ে পড়ছি, তখন প্রচণ্ডভাবে এক ধরনের ব্যথা হয়, আমরা কুচকিতে হাত দিলাম বা কুচকির দিকে করে একটু বসে পড়লাম, রেস্ট করলাম, আবার চললাম। তো এইখানে এক ধরনের মাংসপেশি আছে যেটা একদম আমাদের যেখানে ইঙ্গুইনাল হার্নিয়া হয়, যেটা আমরা হার্নিয়া বলি, কুচকিতে হার্নিয়া, সেই জায়গার একটা হাড়ে গিয়ে জয়েন করে মাংসপেশিগুলো। তো ওই যে মাংসপেশি যে হাড়ে গিয়ে জয়েন করছে বা ওখানে একটা জাংশন যেটা হচ্ছে, সেকে বলে টেন্ডন। সেই এক ধরনের মাংসপেশির নাম হচ্ছে অ্যাডাক্টার মাসল, মানে ওই মাংসপেশিগুলো পাগুলোকে আমাদের ভিতর দিকে আনতে সাহায্য করে। তো সেই মাংসপেশির যখন হাড়ে গিয়ে যেখানে লাগছে যে জাংশনটা, ওইখানে অনেক সময় ইনফ্লামেশন হতে পারে। এটা এক ধরনের এক্সাম্পল দিতে পারেন আমাদের কাঁধের ক্ষেত্রে। কুচকি তো কাঁধের মতো একটা জয়েন্ট, মানে পায়ের বড় একটা জয়েন্টের মধ্যে যেমন হাঁটু আছে তেমনি কুচকি আছে, হাতের মধ্যে যেমন কাঁধ রয়েছে, কনুই রয়েছে। তো কাঁধের বিভিন্ন জয়েন্টে যেমন ফ্রোজেন শোল্ডার বলুন, কাঁধের বিভিন্ন জয়েন্টে যেমন ইনফ্লামেশন, মানে আমাদের হাড়ে গিয়ে মাংসপেশি লাগছে, আমি আগে ওটা বলেছি, টেন্ডিনোসিস বা ইনফ্লামেশন হয়, তেমনি সেম সেইটাও কিন্তু হিপ জয়েন্টেও হতে পারে। তো সেই অ্যাডাক্টার টেন্ডিনাইটিস এটাকে বলা হয়, বা অ্যাডাক্টার টেন্ডিনোসিস এই ধরনের বলা হয়, টেন্ডিনোপ্যাথিও হতে পারে। তো ওই মাংসপেশি এবং হাড়ের জাংশনে যে টেন্ডন আছে, সেইখানে যদি কোনো সমস্যা দেখা যায় কোনো কারণে, সেটা চোট পেয়ে হোক অথবা নিজে থেকে অনেক সময় অ্যারাইজ করে, অনেক ক্ষেত্রে বয়সকালে ক্ষয়ের জন্য হতে পারে। তো সেই ব্যথাটা অনেক ক্ষেত্রেই আমরা ওষুধপত্র দিয়ে কম রাখতে পারি না, এবং তাতে আমরা এক্স রে গাইডেড, এক্স আর্মে দেখে এবং অথবা আল্ট্রাসাউন্ডে দেখেও এটা করা যায়, আল্ট্রাসাউন্ড মেশিনে দেখে ওই জায়গাটা আমরা ডিটেক্ট করে ইঞ্জেকশন দিই। তো ওই পেশেন্টের আমার ইঞ্জেকশন দেওয়া হয়, তারপরে অনেকটাই উনি ভালো আছেন, তারপরে আস্তে আস্তে হাঁটাচলা করতে শুরু করেন। এবং সেই ইঞ্জেকশন প্রসেসটা সেম, আমরা অপারেশন থিয়েটারে নিয়ে যাই, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে তারপরে ইঞ্জেকশনটা দেওয়া হয়। তো এই যে প্রসেসটা, মানে হিপ জয়েন্টে ব্যথা বা কুচকিতে ব্যথা এবং হাঁটতে গেলে কুচকি থেকে ভিতর দিকে, পায়ের ভিতর দিকে নামছে ব্যথাটা, সেই ধরনের ব্যথায় যারা কষ্ট পাচ্ছেন তারা অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞকে দেখাবেন এবং আমাদের কাছেও আসবেন। সেক্ষেত্রে আমরা ডিটেক্ট করতে পারবো যেটা অ্যাডাক্টার টেন্ডিনাইটিসে আছে কিনা এবং টার্গেটেড ট্রিটমেন্ট করতে পারবো। এইটাই হচ্ছে সমস্যা, এবং সেই জন্য আমরা এই ওষুধটা দিলাম, যাতে আপনার লং টার্ম ব্যথা কম থাকে। এবং অবশ্যই ব্যথার কম হওয়ার পরে, যেটা আমি এই বছরের প্রথম থেকে বলে আসছি, যে জীবনশৈলীর পরিবর্তন, ব্যায়াম করা, এক্সারসাইজ করা এবং হাঁটাচলা করা, এবং ইনফ্যাক্ট এই ক্ষেত্রে সুইমিং করা, এগুলো খুব এফেক্টিভ হয় এই ধরনের ব্যথাকে কম রাখতে। তো এই ব্যথায় সম্পর্কে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে, কুচকিতে ব্যথা, হার্নিয়া ছাড়া যে ধরনের ব্যথাগুলো হয় সেইগুলো নিয়ে আমাদের জানাবেন, এবং কোনো প্রশ্ন থাকলে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের এটা নিয়ে উত্তর করতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।